বিষয়টা আপনারা জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যেভাবে সারা রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্স, বিশেষ করে আপনারা দেখেছেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ এই এলাকাগুলোতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সন্ত্রাসবাদী টিম বলবো, যে গুন্ডা বাহিনী, এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় শওকত মোল্লা, শেখ শাহজাহানদের জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে যেভাবে আমাদের কর্মীদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে, যেভাবে আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, যেভাবে আমাদের কর্মীদেরকে থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশের সহযোগিতায় তাদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধেই রাস্তায় আছি। দাদা বারবার দেখেছি অন্য দল করলে খুন করে দেওয়ার একটা হুমকি, পুলিশের পক্ষ থেকে অভিযোগ না নেওয়া বা থানার মধ্যে রীতিমতো কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা, এগুলো তো আমরা দেখেছি বা শুনেছি। তাহলে কি সত্যি প্রমাণ হলো এটা দিয়ে? দেখুন, আমাদের আইনের ওপর ভরসা আছে, সংবিধানের ওপর ভরসা আছে, আইনের পথেই চলবে, যেটুকু আমরা যাইনি, এবং সংবিধানের ওপর ভরসা আছে বলেই আজকে আমরা দোষী পুলিশের শাস্তির দাবিতে এবং মুখ্যমন্ত্রীকে সাবধান করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। সংবিধান এবং কোর্টের ওপর ভরসা আছে বলেই আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেদিন হাইকোর্টের বুকে দাঁড়িয়েছিলাম, রীতিমতো দেখলাম ছেলের যিনি কাকা রীতিমতো অঝরে কান্নায় দেখলাম ভেসে পড়েছেন। এটা কি কোথাও গিয়ে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রযোজ্য? দেখুন, মানবিক মুখ্যমন্ত্রী আর অমানবিক মুখ্যমন্ত্রী এটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছেন। পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের বেঁচে থাকার অধিকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী কেড়ে নিয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটাধিকার তার পক্ষে নিয়ে আসতে পারছেন না, তখন পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে সন্ত্রাসকে কায়েম করে আমাদের আইএসএফ কর্মী এবং যারা বিরোধীরা আছে তাদের উপর এই আক্রমণ নামিয়ে নিয়ে আসছেন। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন বিষয়টা। কতদিন দমাতে পারবেন এভাবে? মানুষকে সজাগ হতে হবে। আজকে আমরা ডাক দিয়েছি আবু সিদ্দিকীর পরিবার সহ যারা আমাদেরকে, যে সমস্ত কর্মীদের উপর আমাদেরকে আক্রমণ নামিয়ে এনেছে, যাদেরকে পুলিশ নির্বিচারে হত্যা করেছে, আজকে সেই পরিবারগুলো আমাদের সঙ্গে এসেছে। আজকে আমরা সারা রাজ্যে ডাক দিয়েছি, এটা আমাদের পূর্ব ঘোষিত এবং পূর্ব পরিকল্পিত আজকে আমাদের মিছিল। আজকে আমরা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যাব। দাদা আবু সিদ্দিকী বা বকটুই বা আনিস খানের হত্যাকাণ্ড এরকম কত দেখবে মানুষ বলুন তো? দেখুন, এটাই তো আমাদের প্রশ্ন, যে আমরা 2011 সালের আগে এই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছেন এই পশ্চিমবাংলার মানুষ। 2011 সালের পট পরিবর্তনের পর এই মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ আর চিনতে পারছেন না। এই বাংলায় তিনি স্বৈরাচার কায়েম করেছেন। পুলিশ প্রশাসনকে নিয়ে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বিরোধী শক্তি হলেই তার উপর আক্রমণ নামিয়ে আনছেন। তার প্রতিবাদে এবং বিকল্প রাজনীতির জন্যই তো আইএসএফ, সেই জন্যই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে রাস্তায়। ক্ষমতার লোভী কি খুন করে দেওয়া, এটাই কি হতে পারে একজন মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আশা রাখি আমরা? সেটাই তো বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ আমরা দেখেছিলাম 2011 সালে। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতা পাওয়ার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বৈরাচারকে কায়েম করেছেন। পুলিশ প্রশাসনকে নিজের হাতের মুঠোয় রেখে পুলিশকে দিয়ে তিনি দমন পীড়ন যে নীতি নিয়েছেন, আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি।